তো সে যখন আমাকে 10টা মাইট দিছে তখন আমি নিজেকে প্রোটেস্ট করার জন্য 2টা দিব না? এটাই দেওয়াটা আমার দোষ হয়েছে। আমি কেন তাকে দিছি, কেন সে আমাকে গলা টিপে ধরছে, আমি তাকে মারধর করি, এই ধরনের কথাও সে বলছে। তুমি কথা হচ্ছে ভাইরাল বৃষ্টি একটা বাটপার, তারপরে রনি কিন্তু বাটপার। কেন বলছি কথাটা জানেন? ভাইরাল বৃষ্টি কালকে গ্রামে গেছে, আজকে রনি বৃষ্টির সাথে ফোনে কথা বলতেছে। 100% যদি প্রেম না করি, আমার সাথে প্রেম করার সাহস আছে এত বড় কারো? আমি তো নিজে চান্সটা দেই, কোন ছেলের সাহস নাই যে আমার পাশে খারাইবো। অনেকেই বলছে যে এতদিন বৃষ্টি ভাইয়া ভাইয়া বলে হ্যাঁ আদরাদরি কোনো পার্ট দিলাম এখানে কাজ করব না। বুঝলাম না, তুই গাদ্দারি করছ কে? গাদ্দারি না মামা। তুই তো কি কাকা তুই তো গাদ্দারি করছ কে? আমি আদরুম না মামা, আমি না, আদরুম না। তুই কে? তুই বৃষ্টির সময় আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল রনি এবং ফুল বিক্রেতা বৃষ্টির পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রথমে কথা হচ্ছে ভাইরাল বৃষ্টি একটা বাটপার, তারপরে রনি কিন্তু বাটপার। কেন বলছি কথাটা জানেন? ভাইরাল বৃষ্টি কালকে গ্রামে গেছে, আজকে রনি বৃষ্টির সাথে ফোনে কথা বলতেছে। 100% সত্যি। বৃষ্টিকে যখন আমি প্রশ্ন করলাম তোমার সাথে রনির কোনো সম্পর্ক আছে কিনা, বৃষ্টি সাপ সাপ বললো আমি কেন বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করব। কিন্তু তাহলে আজকে বৃষ্টি কেন রনির সাথে দীর্ঘ 1 ঘন্টা কথা বলেছে? কেন 1 ঘন্টা কথা বলেছে? তার মানে বৃষ্টি কি বিবাহিত একটা সংসার নষ্ট করতে চাচ্ছে? বৃষ্টি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমাকে ছোট বোন হিসাবে দেখি, তাহলে তুমি এই যে বিবাহিত একটা সংসার নষ্ট করতেছো। এখানে রনি রয়েছে একটি বাচ্চা, 1.5 বছরের বাচ্চার দিকে তুমি একটু তাকাও। তুমি যদি তাকাইতা ভালোভাবে, তাহলে তুমি বিবাহিত সংসার কেন নষ্ট করতেছো? আর রনি নেশাখোর, ইয়াবাখোর, মানে খোর তো খোর। আপনি বুঝতে পারছেন? রনি মানে যারা নেশা করে, খোরেরা কি করে? সব ধরনের গাঁজা থেকে শুরু করে সব কিন্তু তারা সেবন করে। এখন রনির সংসার যেটা রয়েছে, রনির বউ রনি আনতে চাচ্ছে না। হ্যাঁ, কথা কিন্তু এটাই সত্যি। রনির বউ রনি আনতে চাচ্ছে না, অথচ সেই রনির বউ কোথায় রয়েছে? রনির শাশুড়ি কি ছোট লোক? এই কথাটা কে বলেছে? রনি বলেছে। রনির শাশুড়ি একটা ছোট লোক। আরে শার্ট প্যান্ট পরতেছি, রনির শাশুড়ি নাকি দিয়েছে, এটা রনি বলেছে। এখন আমার কথা একটাই, রনিকে আমি কথাটা উদ্দেশ্য করে বলতেছি, রনি বেশি বাড়াবাড়ি করবে না। তোমার কিন্তু সন্তান রয়েছে, তোমার কিন্তু বউ রয়েছে। তুমি শাশুড়িকে যেভাবে ব্যঙ্গ করে কথাগুলো বলছো, কথাটা কি ঠিক বলেছো? আর বৃষ্টি, তোমাকে আমি কথাটা বলতেছি, এখনো ভালো হয়ে যাও। তুমি সেই ছোটবেলা থেকে জিয়া উদ্যানে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছো। কালকে তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার সাথে রনির কোনো সম্পর্ক আছে কিনা। না না ভাইয়া, রনির সাথে আমার কোনো সম্পর্ক নাই। রনি একটা বিবাহিত ছেলে, আমি তার সাথে কেন সম্পর্ক করতে যাব? তাহলে আজকে তুমি গ্রামে রয়েছো, ময়মনসিংহে রয়েছো, রনির সাথে 1 ঘন্টা ফোনে কেন কথা বলেছো? বৃষ্টি, রনির সাথে আজকে ফোনে কেন 1 ঘন্টা কথা বলেছো? সেদিন কেন আগারগার তোমরা দেখা করেছো? আমার এটা জবাব চাই। তো সে যখন আমাকে 10টা মাইট দিছে তখন আমি নিজেকে প্রোটেস্ট করার জন্য 2টা দিব না? এটাই দেওয়াটা আমার দোষ হয়েছে। আমি কেন তাকে দিছি, কেন সে আমি তাকে গলা টিপে ধরছি, আমি তাকে মারধর করি, এই ধরনের কথাও সে বলছে। কিন্তু লাইভে এসে কিন্তু এটা একবারও বলে নাই যে হ্যাঁ আমি ধরে দিছিলাম। এই টাইপের কোনো কিছুই কিন্তু সে লাইভে এসে বলে নাই। সে শুধু এটা বলছে যে আমি তাকে মারধর করছি, আমার ফ্যামিলি তাকে মারধর করছে, এই সেই সমস্যা, এগুলো বলছে। ফাঁসির বিষয়ে কিন্তু সে একবারও কথা বলে নাই। আচ্ছা, এই যে আপনার স্বামী যখন অসুস্থ ছিল, মেডিকেলে নিলেন, সেখানে বৃষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার যে মেয়ে আছে তার কথা সে বলে নাই? না না, বাচ্চার কথাও বলে নাই, একবারও বলে নাই। সে হসপিটালে থেকে বাচ্চার কথা বলেনি, বাচ্চার দিকে তাকাই নাই সে। পরে লাস্টে তো বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিল, বাচ্চার দিকে তাকাই নাই। আমার যে তার যে একটা বাচ্চা আছে, এটা তো তারই সন্তান, তার বাচ্চাটার দিকে সে একবারও ফিরে তাকায় নাই, একবারও চিন্তা করে নাই যে আমার বাচ্চা আছে। সে বাচ্চাটাকে সময় দিতে চায় না, ঠিক মতো সময় দিতে পারে না, তার অনেক ব্যস্ততা থাকে। তারপরেও আমি সবকিছু মেনে নিয়েছি। সেখানে আমার বলতো যে এখন আমার ক্যারিয়ার দাঁড়া করানোর সময়, এই জন্য আমি আমার ক্যারিয়ারের পেছনে বেশি সময় দিতেছি। মানে আমি অনেক সহ্য করে আসছি, এখন আমি আর সহ্য করতে পারতেছি না। এইগুলো তার কাছে নতুন কিছু না, ঠিক আছে? সে এর আগে অনেক পরকীয়া করছে, সবগুলো আমি ছুটাইছি, আমি করছি। সে মানে হচ্ছে একটা মেয়ে কত নিতে পারে? একটা হাজব্যান্ড যখন এরকম করে, অ্যাজ আ ওয়াইফ হিসেবে মানুষ কত নিতে পারে? আমি ক্লান্ত এখন নিতে। তা আমি কিন্তু তার পকেটে গাঁজা এইসবও পাইছি, তারপরে হিরোইন এগুলোও পাইছি। সে কিন্তু মাদকাসক্ত সেবন করে, এগুলো নিয়েও তার সাথে আমার কথা হয়েছে। সে বলে যে না, এগুলো আমি খাই না, এই সেই হ্যান, কিন্তু আমি তার ঘর থেকেই পাইছি, তার সিগারেটের প্যাকেট থেকে পাইছি। এগুলো নিয়ে তার ফ্যামিলিকে জানাইছি, করছি, তাদের কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, এই যে আপনার স্বামীর পকেটে যে গাঁজা টাজা পাইছেন,
ধরেন হিরোইন টিরোইন পাইছেন, তার যে বাবা আছে বা তার গার্জেন আছে তাদেরকে জানান নাই? তাদেরকে জানাইছি। প্রথম যখন আমি গাঁজা পাই তার পকেটে, তখন কিন্তু শুধুমাত্র তার বাবাই জানতো যে আমি তার পকেটে গাঁজা পাই। তখন আমি তাকে জানাইছি। জানানোর পরে তখন আমাদের আরো কি যেন একটা নিয়ে ঝামেলা চলতেছিল, ঝগড়াঝাটি হইতেছিল। তখন ওই টাইমে তখন তাকে বলা হয়েছে যে এরকম নেশা করে, গাঁজা খায়। তখন তার বাবা একটা কথা বলছিল যে গাঁজা কোনো নেশা না, গাঁজা খাইলে ব্রেন ঠিক থাকে, ব্রেন ভালো থাকে। এই কথা বলছে? হ্যাঁ, এই কথা বলছে। আচ্ছা, এখন কি ডিসিশন নেবেন? এখন আমি জানি না আমার ভাগ্যে কি আছে, ঠিক আছে, আমি জানি না আমার সামনে কি হবে, কিন্তু আমি তাকে একটা কথাই বলতে চাই যে ভাই তোমার ঘরে তো একটা মেয়ে আছে। বাংলাদেশে তো কিন্তু 4টা বিয়ে কিন্তু একটা পুরুষ মানুষ করতে পারে। পারে। ঠিক আছে, রনি যেহেতু বলতাছে যে আমাকে বিয়ে করাই দাও, বিয়ে করাই দাও, আপনি হয়তো বুঝতে পারছেন সে বৃষ্টিকেও বিয়ে করবে, সে আপনার রাখবে। এরকম একটা কথা তার ফ্যামিলির সামনে সে বলছে, সে দুইজনকেই রাখতে পারলে সমস্যা কি, কিন্তু দুইজনকে যে রাখবে সে তো আমাকেই ঠিক মতো চালাতে পারে না। আমার ভরণ পোষণ তার বেশিরভাগ খরচই সে যতটুকু দেয়, ঠিক আছে, আমার যতটুকু করে সেটা তো মানে যতটুকু ইনকাম করে, কামাই করে বা যাই কিছু করে সেটা দিয়ে তো সে আমাকেই চালাইতে পারে না। এই যে আমার নাকফুল নাই, 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সে আমাকে একটা নাকফুলই কিনে দিতে পারে নাই, সে আরেকটা বউ কিভাবে চালাবে? আর আমি একটা মেয়ে হয়ে আমি চাবো না যে আমার ঘরে আরেকজন আসুক আমার সতীন হয়ে, আমি তার সাথে সংসার করবো, একসাথে সতীনের সংসার, এটা তো কোনো মেয়েই করতে চাবে না। প্রিয় দর্শক, এই বাংলাদেশে 4 বিয়ে নিয়ে অনেক ঝামেলা। দেখেন, এই যে অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, হুজুররা খালি বলে 4টা বিয়ে করা ফরজ, 4টা বিয়ে করা ফরজ, কিন্তু এই বিয়ে বাংলাদেশের জন্য ফরজ না। কি আরে কই জানেন? দেখেন, কোন নারী বাংলাদেশের চায় না যে আমার স্বামীর ভাগ আরেকজনকে দিব। আর যে 2টা বিয়ে করছে সে কোনোদিনও সুখে থাকতে, ওই পরিবার কোনোদিনও সুখে থাকতে পারে না, কোনোদিনও সুখে থাকতে পারবে না। দেখেন, উনি আজকে যদি রনি বিয়ে করে, আপনি কি তার ভাত খাইবেন? রনি যদি আরেকটা বিয়ে করে, না, অসম্ভব। দেখছেন, খাইবে না। আসলে 4টা বিয়ে করা ভালো না এক বউ নিয়ে থাকা ভালো? আমি আমার বিবাহিত জীবনের অবস্থায় আমি আমার স্বামীকে আরেকজনের সাথে দেখবো, অসম্ভব, এটা আমি মেনে নিতে পারবো না। এই যে দেখেন, আপনার কত সুন্দর মেয়ে, আপনি এখনো ফিরে আসেন। আপনি যদি এখন মনে করেন আরেকজনকে বিয়ে করেন, এই উনিও কিন্তু আরেকজনকে বিয়ে করবে, এই মাঝখান থেকে এই সন্তানটা কিন্তু এতিম হয়ে যাবে, আপনি জানেন। এর জন্য এখনো সময় আছে, আপনি ঘরে ফিরে আসেন। আমি যদি প্রেম না করি, আমার সাথে প্রেম করার সাহস আছে এত বড় কারো? আমি তো নিজে চান্স না দেই, কোন ছেলের সাহস নাই যে আমার পাশে খারাইবো। অনেকেই বলছে যে এতদিন বৃষ্টি ভাইয়া ভাইয়া বলে সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছে, কিন্তু তলে তলে যে বৃষ্টি এই রকমের একটা কাজ করবে, যত ফ্রেন্ড ফলোয়ার আছে বৃষ্টি, তারা কিন্তু এই অভিযোগটা বৃষ্টিকে করেছে। বৃষ্টিকে অভিযোগ করেছে, তারপর কোনো প্রমাণ দিতে পারছিল বৃষ্টিরে? তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারছিল? তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারে নাই। ভাই একটু ভিডিওটা স্কিপ করেন সবাই। কি যে কে মাহফুজ? মাহফুজ কে? হ্যালো, কাজটা সোশ্যাল মিডিয়াতে আমি আজকে থেকে না, আমি আজকে থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি না। বৃষ্টি আসছে, ধরো সমস্যা নেই। আচ্ছা বৃষ্টি, আরেকটা জিনিস, আপনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আপনি যে মানহানি রয়েছে, আমার কোনো পদক্ষেপ নেওয়া দরকার নাই ভাইয়া, যে যা ইচ্ছা তাই করুক, আমার সমান খারাপ না ভালো সেটা আমি জানি। আপনাকে অনেক সোশ্যাল মিডিয়াতে ভাই ছবি নিয়েন না, কি নিয়েন না ভাই, আমার সোশ্যাল মিডিয়াও না। কিন্তু আমরা যতটুকু জানি বৃষ্টি করে নাই, কিন্তু বৃষ্টির সাথে করেছি, এই ঘটনাটা দর্শক, সবাই আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।